দ্বিতীয়বারের মতো আবার কক্সবাজারে চলে গেছি আমরা 3 জন। প্রথমবার ছিলাম 2 জন, এবার 3 জন হয়ে গেছি। রেডি হয়ে চলে আইছি কক্সবাজার যাওয়ানোর উদ্দেশ্যে। এখন রওনা দিমু। আমরা রওনা দিছিলাম রাতের বেলা, ভোরে ভোরে আসি পৌঁছাই গেছি কক্সবাজার। রাতের জার্নিটা খুবই আরামদায়ক। আমরা এমন একটা হোটেলে উঠছিলাম যে হোটেল থেকে সমুদ্র সৈকতটা দেখা যেত। হোটেলের সামনে বসলে সমুদ্র সৈকত দেখা যায়। আমাদের হোটেলের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল, গাছপালা ছিল, ফুল গাছ ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, প্রাকৃতিক পরিবেশের মতো ছিল, যে জন্য খুব ভালো লেগেছে। আর আমার মেয়ের জন্য খুব ভালো হয়েছে। সিনটা আমাদের হোটেলের সামনে থেকে করা। দেখুন, এই হোটেলের সামনে থেকে ভিডিও করছি। হোটেলের সামনে সমুদ্র সৈকতটা হওয়ার কারণে সুবিধা হয়েছে, যখন তখন যেতে দেখতে পারতাম। দূরে হলে একটু সমস্যা হয়ে যেত। এখনকার সিজনের থেকে শীতকালের সিজনটা আরো সুন্দর। আমরা অনেক সকালবেলা পৌঁছে গেছি ওইখানে। তো সকালবেলা তো হোটেল রুম খালি হয় না 11টার পর ছাড়া। তখন আমরা একটু সমুদ্রর পাড়ে এসে ঘুরেছিলাম অনেকক্ষণ। আর তখন সমুদ্রটা খুবই উত্তাল ছিল। ওরু তো ওইখানে যাওয়ার পর খুব খুশি, সে জলে নামবে, জল ধরবে, বালু ধরবে। কিন্তু যখন সমুদ্রটা দেখলো যে খুব উত্তাল, প্রচুর ঢেউ আসছে, বাতাস হচ্ছে, ও খুব ভয় পেয়ে গেছে। ও আর নামছেই না, নামতেই চাই নাই ওইখানে। ও যেহেতু নামছে না, ও নিজেও নামছে না, এমনকি আমাদেরকেও নামতে দিচ্ছে না। ও এত ভয় পাচ্ছে, ও মনে করছে যে মা নামলে বা বাবা নামলে মা বাবাকে নিয়ে চলে যাবে, এমন কিছু। নামতে পারি না, যেহেতু এখানে একটা বেঞ্চ নিয়ে বসেছিলাম। এই বেঞ্চগুলো ঘন্টা হিসাবে ওরা রেট ধরে। এখানে বসেছিলাম, এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল। কিন্তু তারপর আমার মেয়ে ভয় পাচ্ছিল, ও রুমে যাবে কান্না করছিল। তারপর বিকেলবেলা যখন বাটা পড়ে গিয়েছিল, অনেক কষ্টে ওকে নামিয়েছি। তারপর নামতে চাই নাই, এটা সেটা বলে এটা নিয়ে দেবো ওইটা নিয়ে দেবো বলে নামিয়েছি। তারপর ও একটু বালি ধরেছে, ওর সাথে আমিও একটু হাঁটতে পেরেছি ও নামাতে। তা না হলে আমাকেও নামতে দিচ্ছিল না, এমন অবস্থা করছিল, কান্নাকাটি করছিল। তারপর নামার পর ওর একটু ভালো লেগেছে, ও ঝিনুক নিয়েছে, অনেকগুলা বালি ধরেছে। এখানে আসার সময় ভেবেছিলাম ওরু, আমি, ওরুর বাবা সহ আমরা জলে নামবো, কিন্তু ওরুর জন্য আর সেটা হয় নাই। তারপর আমরা ওইখান থেকে চলে গেছিলাম, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আরেক জায়গায় ঘুরতে গেছিলাম, পিস ওয়ার্ল্ডে। ওইখানে যাওয়ার পথে ওরুর ঘুম চলে এসেছিল, ওর ঘুমিয়ে পড়েছিল। অনেক কষ্টে উঠিয়েছি, কারণ ও তো এগুলা দেখলে খুব খুশি হয়। যদি না দেখে ঘুমিয়ে থাকে তাহলে শুনলে পরে মন খারাপ হবে, এই জন্য। ওইখানে অনেক রকমের মাছ ছিল, অনেক মাছ তো আমরা চিনতামও না, তবে ওইখানে পাশে নাম লেখা ছিল। আর এখানে অনেক বড় বড় মাছ ছিল, অনেক ওজনের। এটা 300 কেজি ওজনের, উপরে লেখা আছে। অনেক বড় একটা কচ্ছপ ছিল এখানে। আমি ভিডিওটা করেছিলাম, আমার ভিডিওটা মনে হয় সেভ হয়নি, ডিলেট হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এখানের মাছগুলোকে ফিটার খাওয়ানো যায়, 20 টাকা করে একটা ফিটার কিনে খাওয়াতে হয়। তো আমার ওরও খাওয়াইছিল, আপনারা ভিডিওতে দেখেছিলেন, কালকের ভিডিওতে। একদিন পর আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছি, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।